হাড়োয়া জয়ী তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা। মানুষের জন্য কাজ করুন আইএসএফ। 2026-এর বিধানসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, বিজেপি প্রার্থী। বাবার রেকর্ড ভেঙেছেন ছেলে, জেতার ব্যবধান বাড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বঙ্গে তৃণমূল ঝড়, সেই ঝড়ের প্রভাব পড়ল হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে। সদ্য প্রয়াত হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। হাজী নুরুল ইসলামের ছেলেকে প্রার্থী করে বাজিমাত করল তৃণমূল। গণনার শুরু থেকে বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা হাজী নুরুল ইসলামের 2021 সালের রেকর্ড ছাপিয়ে 1,31,388 ভোটের ব্যবধানে জিতল তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। 2021 সালের বিধানসভা ভোটে হাজী নুরুল ইসলাম জিতেছিলেন 1,11,000 ভোটে। যদিও এই নির্বাচনে দ্বিতীয় পজিশনে রয়েছেন আইএসএফ প্রার্থী পেয়ারুল ইসলাম এবং তৃতীয় পজিশনে আছেন বিজেপি প্রার্থী বিমল দাস। ভোটের ফল খারাপ হওয়ায় মাঝপথে কাউন্টিং হল ছাড়লেন হাওড়া বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিমল দাস। এই ফলের প্রভাব 2026-এর বিধানসভা নির্বাচনে পড়বে না বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী। জয়ী তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা। আগামী দিনের হাওড়াবাসীর জন্য কাজ করুন। পাশাপাশি শেখ হাজী নুরুল ইসলামের রেকর্ড ছাপিয়ে তিনি জিতেছেন এবং তিনি আরও বলেন, বুথে ছাপ্পা হয়েছে, বিরোধীদের এজেন্ট বসতে দেয়নি, ভয় দেখিয়েছে। দ্বিতীয় স্থানে বাম ও আইএসএফ প্রার্থী পেয়ারুল ইসলাম পেয়েছেন প্রাপ্ত ভোট 25,673টি। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন 13,549 ভোট। যদিও চলতি বছরের লোকসভা ভোটে 32,200 ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী এবং আইএসএফ প্রার্থী পেয়েছিলেন 1,150টি ভোট। তাই কংগ্রাচুলেশন জানাবো, অবশ্যই কংগ্রাচুলেশন জানাবো। বাবার রেকর্ড ভাঙার জন্য হাড়োয়ার যাতে উন্নতি করে সেটাই চাইবো। জয়ী প্রার্থীর উদ্দেশ্যে কি বলবেন? জয়ী প্রার্থীকে বলবো হাড়োয়ার যাতে ডেভেলপমেন্ট হয় সেটাই ভাবার জন্য। দেখুন, 26-এ যে বিধানসভা নির্বাচন আছে সেখানে ভারতীয় জনতা পার্টি পুরোপুরিভাবে লড়বে। একবারও লড়েছিল, কিন্তু যেহেতু এটা উপনির্বাচন, মানুষ সবসময় উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় যায়, এটা সেটাই হয়েছে এবং এটা আগামী 26-এ দেখা যাবে কী হবে। দেখুন, 26-এর রায় আমরা আশা করছি 26-এর রায় ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে। এই হারটা কি বিধানসভা সামনে 26-এর বিধানসভায় কি কোনো প্রভাব পড়বে? দেখুন, এই হারটা এটা উপনির্বাচনে হয়েছে, শুধু এই রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে সেখানে যে শাসক দল আছে সেখানে তাদের পক্ষে রায় গিয়েছে। এটা শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে না, হাড়োয়ার ক্ষেত্রে নয়। বাবার রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি। বাবার রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ, হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে আবার আর একটা রেকর্ড করলেন। আর প্রথম প্রায়োরিটি কী দেবেন হাড়োয়াবাসীর জন্য? প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে, মানুষের সাথে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। আর বিশেষ করে জেলা পরিষদের সদস্য ছিলেন, বিধায়ক হয়ে পা দেবেন বিধানসভায়। বলা একটাই আমাদের, দেখুন আমাদের একটাই কথা থাকে, শুধু উন্নয়ন করা, মানুষের সাথে থাকা, মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া, সম্প্রীতির কথা বলা, উন্নয়নের কথা বলা, উন্নয়ন করা।